পৃথিবীর মধ্যেও দেখেন না, একজন উঠতে চাইলে আরেকজন টেনে নামিয়ে দেয়, কারণ পৃথিবীর অবস্থাটাই এমন, কেউ কারো উন্নতি সইতে পারে না। তো আপনি গোলামি করবেন আল্লাহ, শয়তানের কি ভালো লাগবে? গোলামি করবেন নফসের, নফসের কি এটা ভালো লাগবে? এই যেমন রমজান এসেছে, রমজানে তো শয়তান বন্দী, সেই হাদিসে আছে যখন রমজান চলে আসে তখন দুষ্ট শয়তান এবং অবাধ্য জিনদেরকে বন্দী করে রাখা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রমজানে মানুষ গুনাহ করে না, করে কিনা? অনেকে এটা নিয়ে পেরেশান, আরে একদিকে হাদিসে বললো শয়তান বন্দী, তো আমরা গুনাহ করি কেন? আমাদের গুনাহের সব দায় তো শয়তানের। অনেকের হাত ভাব এমন আছে না, নিজে আকাম কুকাম যাই করুক, যদি ধরেন বলবে আমার কোনো দোষ নাই হুজুর, আমি ভালো মানুষ, সব দোষ শয়তান। কবে এক ধর্ষককে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, তুমি এগুলো করলা কেন? বললো আসলে আমি করি না, শয়তান করেছে। দোষ হলো শয়তানের। সে সময় আমার মাথা থেকে আমরা ইসলাম বিষয়ে অল্প কিছু কথাবার্তা বলবো, যেহেতু রমজান, সেহরির বিষয় আছে, রাতের বেলা ইবাদত বন্দেগীর মাসালা আছে, খুব বেশি লম্বা করব না। আমরা অল্প সময়ের মধ্যে ইসলামের মৌলিক কয়েকটা নীতির উপর আলোচনা করে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। ইসলাম মানে নিজেকে সংশোধন করা। কিসের থেকে? খারাপ জিনিস থেকে সংশোধন করব, ভালো জিনিসগুলো নিজের মধ্যে আনবো, এর নামই ইসলাম। অন্তরকে পবিত্র করব কুফর থেকে, শিরিক থেকে, নেফাক থেকে, গুনাহ থেকে। অন্তরের মধ্যে ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত, নফল ইবাদত এগুলো করার মতো স্পৃহা, উদ্যম এবং নিজের আখলাক এবং চরিত্রকে সুন্দর করা শিক্ষা আমরা নিজেদের ভিতরে গেঁথে নেব, এর নামই তো ইসলাম। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে সেই ব্যক্তি যে নিজেকে সংশোধন করে নিয়েছে, আত্মশুদ্ধি হয়েছে। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা, নিশ্চয় কামিয়াব সেই ব্যক্তি যে নিজেকে সংশোধন করে নিয়েছে, আর নাকাম বা ব্যর্থ সেই ব্যক্তি যে নিজেকে কলঙ্কিত করেছে। তা আমরা কি কামিয়াব হতে চাই না নাকাম হতে চাই? জান্নাতি হতে চাই না জাহান্নামে যেতে চাই? তো জান্নাত পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? আপনার ঘর মনে করেন খুব সুন্দর ধুয়ে মুছে রাখেন, আপনার ঘরে যদি আমিও যাই, ঢোকার আগে আপনি বলবেন যে হুজুর ঘর তো আমরা সবসময় সুন্দর করে পরিপাটি করে পবিত্র রাখি, ধুয়ে মুছে রাখি, আপনি কষ্ট করে জুতোটা যদি বাইরে রেখে আসতেন ভালো হতো, বলবেন না আপনি? কারণ জুতোটা আমি বাইরে পাড়িয়ে এসেছি, এখন যদি এই জুতা নিয়ে আপনার ঘরে ঢুকি, ঘরের ফ্লোরটা ময়লা হবে, টাইলসের মধ্যে দাগ দেখা যাবে, এটা আপনার পছন্দ হবে না। এখন আমি যদি আরেকটু পণ্ডিতি করে যে ঘরে তো জুতা নিয়ে ঢুকলাম, আপনার বিছানার চাদরের উপরও আমি জুতা নিয়ে পাড়াতে চাই, আপনি রাজি হবেন? নাকি বলবেন যে হুজুর একটা অনুরোধ করলাম সেটা তো রাখলেন না, এখন অন্তত এইটা রাখেন, আপনার এই পচা জুতা দিয়ে আমার বিছানাটা পাড়াইয়েন না, বিছানা নষ্ট করেন না, বলবেন কি না? কেন? কারণ পবিত্র জিনিসকে সবাই পবিত্র রাখতে চায়, সুন্দর জিনিসকে সবাই সুন্দর রাখতে চায়। তাহলে জান্নাত আমরা মেনে নিলাম পবিত্র জায়গা, তাহলে যারা জান্নাতে যাবে তারা পবিত্র হবে না অপবিত্র? কারণ অপবিত্র জিনিসকে যদি পবিত্র জায়গায় ঢোকানো হয়, পবিত্র জায়গার মর্যাদাহানি হয়, সেটা কলঙ্কিত হয়, সেটা নষ্ট হয়, সেটা দেখতে অসুন্দর লাগে। যেহেতু জান্নাত পবিত্র, সুতরাং জান্নাতে যাবেও একমাত্র পবিত্র লোকেরা। এখন জান্নাতে পবিত্র কারা? জান্নাতে যাওয়ার উপযুক্ত পবিত্র মানুষ কাদেরকে আমরা গণ্য করবো? এরা হলো দুই শ্রেণী। এক শ্রেণী হলো যারা দুনিয়াতেই পবিত্র অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর সঙ্গে মিলিত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে প্রথম ধাপে সরাসরি জান্নাতে দিয়ে দিবেন। আরেকটা শ্রেণী হলো যারা দুনিয়াতে পবিত্রতা অর্জন করে যায় না, কিন্তু ভেতরে ঈমানটুকু আছে, যে কারণে তাদেরকেও জান্নাতে যাওয়া দরকার। যেহেতু আল্লাহ তাআলা জানিয়েছেন যার ভেতরে যারা পরিমাণ ঈমানও আছে আল্লাহ অবশ্যই তারে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু এই বান্দা ঈমানদার তো ঠিক আছে, কিন্তু গুনাহের কলঙ্কে কলঙ্কিত অপবিত্র হয়ে আছে। এখন এই অবস্থায় তো তাকে ঢোকানো যাচ্ছে না ভেতরে। আর জান্নাত তো পরের কথা, আল্লাহর ঘর হলো মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমরা সবাই বলি না মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরের মধ্যে আপনার উপর যখন গোসল ফরজ থাকে আপনি প্রবেশ করতে পারেন, অথবা যে মহিলাদের মাসিক চলছে তারা চাইলে সেই অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারে? পৃথিবীর সব মুফতি ফতোয়া দিবে এটা নাজায়েজ হবে, এটা হারাম হবে। কেন হারাম হবে?
একমাত্র এই কারণে হারাম হবে যে মসজিদ পবিত্র জায়গা, তুমি অপবিত্র অবস্থায় আছো। এখন তুমি যদি মসজিদে প্রবেশ করো, এতে মসজিদের সম্মান কমে, এতে মসজিদের প্রতি বেয়াদবি প্রকাশ পায়। মসজিদ পবিত্র জায়গার সঙ্গে আদবের আচরণ করতে হয়। যে ব্যক্তি বেয়াদব সেটা দুনিয়ার চোখেও কলঙ্কিত, আর আল্লাহর দৃষ্টিতে তো আরো বেশি কলঙ্কিত। এমনকি যার উযু নাই, অপবিত্র অবস্থায় আছে, অথবা গোসল ফরজ, মুফতিগণ ফতোয়া দিয়েছেন, যে কোনো ফতোয়ার কিতাবে, বড় কিতাবগুলোর মধ্যে ফতোয়া পাবেন, এই অবস্থায় সে যদি সিজদা করে তাচ্ছিল্য বসে, যে আল্লাহরে সিজদা করতে আবার কষ্ট করে উযু করবো, এত ঝামেলা যাওয়ার দরকার নাই, নাপাক অবস্থায় সিজদা করবো, তো ফতোয়ার কিতাবে আছে তার ঈমানে চলে যাবে। সওয়াব হওয়া তো দূরের কথা, সাধারণ গুনাহ হবে না, বরং ফতোয়া দেওয়া আছে ঈমানে চলে যাবে। কারণ সিজদা হলো পবিত্র বিধান, এই পবিত্র বিধানকে পবিত্র অবস্থায় আদায় করতে হয়। সে অপবিত্র, এমনকি নাপাক অবস্থায় আদায় করছে, কেমন যেন তামাশা করছে। আর আল্লাহর দিন নিয়ে বা দিনের কোন বিধান নিয়ে যে তামাশা করে, সে আর মুসলমান থাকে না, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তো বলছিলাম যে জান্নাতে তো একসাথে তারা যাবে যারা দুনিয়ায় নিজেদেরকে পবিত্র রেখেছে। পাপ করার সুযোগ ছিল কিন্তু পাপ করে নাই। সে তার চোখকেও পবিত্র রেখেছে, কানকেও পবিত্র রেখেছে, চোখ দিয়ে কোনো খারাপ জিনিসের দিকে দৃষ্টিপাত করে নাই। আল্লাহ যেদিকে তাকাতে হারাম করেছেন সেদিকে সে তাকায় নাই। সেও যুবক ছিল, তার ভেতরে যৌবনের তাড়না ছিল, কিন্তু তারপরও কষ্ট করে নিজের দৃষ্টিকে সে হেফাজত করেছে। তারও মনে চাই তো একটু গান শুনি, তারও মনে চাই তো একটু বিভিন্ন দুনিয়ার কথাবার্তা শুনি, ফালতু কথা, গীবতের কথা, শিকায়তের কথা, মিথ্যা কথা, কিন্তু তারপরও সে তার কানকে হেফাজত করেছে, সে তার মুখকে হেফাজত করেছে। হারাম খায় নাই, তার কষ্ট হয়েছে। হয়তো হারাম পন্থায় আগালে তার অনেক ভালো কিছু করার সুযোগ ছিল, নিজের ক্যারিয়ারকে নষ্ট করেছে। মুখ দিয়ে হারাম খায় নাই, জিহ্বা দিয়ে মিথ্যা বলে নাই, গীবত করে নাই, নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে। গুনাহের তাড়না থাকা সত্ত্বেও নিজেকে পাক এবং সাফ রেখেছে। আল্লাহ তাআলা তাদেরকে তো প্রথম ধাপে জান্নাতে দিয়ে দিবেন। আর যারা ঈমানদার কিন্তু নিজেকে পাক সাফ রাখে নাই, আল্লাহ তাআলা তাদেরকে প্রথমে আগুনে পুড়িয়ে খাঁটি বানাবেন। স্বর্ণকেও দেখেন না, ব্যবহারের উপযোগী করানোর জন্য আগুনে পুড়িয়ে খাঁটি বানাতে হয়। জাহান্নামে আল্লাহ যে মুমিনদেরকে দিবেন, তাদেরকে দিবেন যেন তাদেরকে পুড়িয়ে খাঁটি বানানো যায়। এরপর সেই খাঁটি মানুষগুলোকে, পবিত্র মানুষগুলোকে জান্নাতে দিবেন। তো এক শ্রেণীর জান্নাতি তারা যারা প্রথম ধাপে জান্নাতে যাবে, আরেক শ্রেণীর জান্নাতি তারা যারা কিছুকাল জাহান্নামের মধ্যে খেটে তারপর জান্নাতে যাবে। আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই? প্রথম শ্রেণী। নাকি এক দুই দিনের জন্য হলেও জাহান্নামে যেতে রাজি আছে? কিন্তু জাহান্নাম তো সেই জায়গা যার উপর দিয়েই সবাইকে যেতে হবে। কারণ পুল সিরাতের যে পোলটা টানিয়ে দেওয়া হবে, যে পোলটা চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো হবে, যার সাইডে অনেক আংটা থাকবে, এভাবে একের পর এক আঘাত করতেই থাকবে, সেই পুল সিরাতের পোলটা তো জাহান্নামের উপর দিয়েই থাকবে। যারা মুমিন কিন্তু পাপী, তারাও চলা শুরু করবে। কাফেরদের তো পুল সিরাতের পোল পর্যন্ত যাওয়া লাগবে না, ওরা তো প্রথম ধাপেই ধরে আল্লাহ ওদেরকে জাহান্নামে ফেলে দিবেন। কিন্তু মুমিনদেরকে, সবাইকেই, সে যেই হোক না কেন, যত বড় ওলি, যত বড় বুজুর্গ, যত বড় আলেম হোক না কেন, এই পোলটা তো পাড়ি দিতে হবে। এখন সেই পোল পাড়ি দিতে গিয়ে কেউ তো বিজলির গতিতে পার হয়ে যাবে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হয়ে যাবে, কারো অবস্থা এমন হবে খুব ধীরে ধীরে পার হচ্ছে, কিন্তু অনেক মানুষের অবস্থা তো এমন হবে কিছু দূর যাওয়ার পর কেটে পড়ে যাচ্ছে। অনেক মানুষের অবস্থা এমন হবে নিচের ধারে তো কাটছে না, কিন্তু সাইডের আংটায় তার শরীর ক্ষতবিক্ষত হয়ে কয়েক টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাচ্ছে। কারো অবস্থা তো এমন হবে জান্নাতের কাছাকাছি চলে এসেছে, ওই কত কিছুটা দূরেই দেখা যাচ্ছে জান্নাতের দরজা, ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। অনেক মানুষ একের পর এক প্রবেশ করছে, সে ভাববেই তো মনে হয় পার পেয়ে গিয়েছে, আরো কয়েকটা কদম আগাতে পারলেই জান্নাত, কিন্তু সেই সময় কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কিন্তু সেই আগুন তো আর দুনিয়ার কোন আগুনের মতো না। দুনিয়ার আগুনে যদি আমাকে বা আপনাকে নিক্ষেপ করা হয়, এক মুহূর্ত তো সেই আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার আপনার কারোই নাই। এই আগুনের চাইতে কত ভয়াবহ হবে সেই আগুন। শুধু তো আগুনের শাস্তিই না, সাপ বিচ্ছুর শাস্তি, কত রকম শাস্তি। আরে দুনিয়াতে আগুনে পড়লে সমস্যা কোথায়? কতক্ষণই আর পড়বো? আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, এরপর তো মরে যাবো। মরার পর তো আর কষ্ট নেই। একবার যখন মরে গেলাম, এখন দুনিয়ার আগুনের কষ্ট তো আর আমি অনুভব করব না। কিন্তু সেই জাহান্নাম তেমন একটা জায়গা যেখানে মৃত্যু বলতে আর কোনো কিছু থাকবে না।
কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা মৃত্যুকে একটা দুম্বার আকৃতিতে এনে উপস্থাপন করবেন। তারপর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিবেন, হে জান্নাতীরা এটা কোন জিনিস বলো তো তোমরা? তারা বলবে, হে আল্লাহ এটা মৃত্যু। এরপর জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামীরা এটা কি বলো তো? তারা বলবে, হে আল্লাহ এটা তো মৃত্যু। এরপর আল্লাহ তাআলা সেটাকে জবাই করে দিবেন। এরপর আল্লাহ ঘোষণা করে দিবেন, খুলুদ, এখন থেকে তোমাদের চিরস্থায়িত্ব শুরু। যারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে যাবা, তো একবার যাওয়ার পর সেখান থেকে আর বের হবে না। আর যারা চিরস্থায়ী ভাবে জান্নাতে যাবা, একবার প্রবেশ করার পরও আর তোমরা সেখান থেকে বের হবে না। তো সেই যে এক কঠিন ধাপ, যেই ধাপ সবাইকেই পাড়ি দিতে হবে, যত বড় ব্যক্তি হই না কেন, যত ইবাদত গুজারি হই না কেন। আমি আপনি জানি না আমার আপনার পরিণতি কি হবে। কত সম্মানিত এমন আছে দুনিয়াতে, সবাই তাকে সম্মান করে, তাকে দেখলে চেয়ার ছেড়ে দেয়, কিন্তু কিয়ামতের দিন সে হবে চরম ভাবে লাঞ্ছিত। কারণ জাহান্নামকে উদ্বোধন করা হবে যেই তিন শ্রেণীর মানুষের দ্বারা, কাফেরদের পরে মুমিনদের মধ্যে যে তিন শ্রেণীর মানুষের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা হবে, সেই তিন শ্রেণী হলো সমাজের সম্মানিত মানুষ। এক নম্বর হলো শহীদ, দুই নম্বর হলো আলেম, তিন নম্বর হলো দানশীল। আপনি বলবেন এদের দ্বারা তো জান্নাত উদ্বোধন হওয়ার কথা, জাহান্নাম উদ্বোধন হচ্ছে কেন? এর একমাত্র কারণ, এরা হলো সেই সমস্ত শহীদ, সেই সমস্ত আলেম, সেই সমস্ত দানশীল যারা জিহাদ করেছে, যারা ইলম শিখেছে এবং শিখিয়েছে, এবং যারা দান করেছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য না, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য না, আল্লাহর মহব্বতে না, বরং দুনিয়ার কোন ধান্দার জন্য। জিহাদ করেছে, মানুষ তাকে বড় বীর বলবে। এবং ইলম শিখেছে এবং শিখিয়েছে কেন? যেন সমাজে সে গৌরব অর্জন করতে পারে, মানুষের চোখে সম্মানিত হতে পারে। দান করেছে যেন তার নামের শুরুতে মানুষ অনেক গুণগান গায়, দানবীর বলে তাকে অভিহিত করে। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, তোমরা মানুষের জন্য করেছো, আরে মানুষের কাছে সুনাম তো পেয়ে গিয়েছো, এখন আমার কাছে কি চাও? যাও যাও জাহান্নামে চলে যাও। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা একমাত্র তাদের প্রতি সন্তুষ্টি হবেন যারা একমাত্র তার গোলামি করেছে। আরে আমি আপনার চাকরি করি, মাস শেষে আপনার কাছে বেতনের জন্য যেতে পারি, কিন্তু আরেক লোকের কর্মচারী সে যদি মাস শেষে এসে আমার কাছে বলে আমার বেতন দেন, আমি বলবো তোমার বেতন কিসের? তুমি তো আমার কর্মচারী না, তোমরা তো আমি নৌকর রাখি নাই, আমার গোলামি করো নাই, তো সারা মাস গোলামি করবো একজনের, বেতন চাইতে আসবে আমার কাছে? এটা তো হয় না, এটা তো লজিকেও ধরে না। তো দুনিয়ার মধ্যে আপনি গোলামি করবেন নফসের, গোলামি করবেন শয়তানের, গোলামি করবেন দুনিয়ার মানুষের, আর কিয়ামতের দিন গিয়ে বলবেন আল্লাহ আমার প্রতিদান দাও, আমার পুরস্কার দাও। আল্লাহ তো বলবেন, বান্দা যার গোলামি করেছিলি তার কাছে গিয়ে পুরস্কার বসাবি। তো বউয়ের গোলামি করতে গিয়ে ইসলামের বিধান ছেড়ে দিয়েছিলি, বউয়ের দেখতে ভালো লাগে না এজন্য দাড়ি কেটে ফেলেছিলি, বউয়ের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে হারাম কামাই করেছিলি, তো তোর বউয়ের কাছ থেকে জান্নাত বুঝেন। তোর অফিসারকে সন্তুষ্ট করতে গিয়ে তো দ্বীনের বিভিন্ন বিধানের অবমাননা করেছিলি, আল্লাহর পথের পথিকদের সঙ্গে বেয়াদবি করেছিলি, আরে যা, তোর অফিসারের থেকে তো জান্নাত বোঝে নে। কিয়ামতের দিন তো অবস্থা এমন হবে যে পাপীরা আলাদা হয়ে যাবে। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, অপরাধীরা দুনিয়াতে তো একসঙ্গে মিলেমিশে থাকতে, একসঙ্গেই হয়তো চলতে, কিন্তু আজ আর তোমাদের একসঙ্গে থাকার সুযোগ নাই, তোমরা আলাদা হয়ে যাও। আজকের এই দিনে উত্তম আচরণ হবে একমাত্র তাদের জন্য যারা আমার গোলাম। আল্লাহর গোলাম হতে পারে লজ্জার না গৌরবের? গৌরবের। আল্লাহর গোলাম হতে পারে তো জীবনের একমাত্র সফলতা। কারণ গোলামি তো সবাই করে না? যারা চাকরি করে তারাও গোলামি করে, যারা সংসার করে তারাও গোলামি করে। দেখবেন ঘুরে ফিরে কোনো না কোনো গোলামের মধ্যে সবাই আটকে আছে। এই সকল গোলামের মধ্যে শ্রেষ্ঠ গোলাম যারা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। দেখেন না কালেমা যে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছেন এক নম্বর পরিচয় আবদুহু, তিনি গোলাম কার? আল্লাহ। দুই নম্বর পরিচয় ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল। তো তিনি আল্লাহর রাসূলের পরিচয় দিচ্ছি পরে, তিনি আল্লাহর গোলাম এই পরিচয় দিচ্ছি আগে। আরে রাসূলের প্রথম পরিচয় যদি এটা হয় তিনি আল্লাহর গোলাম, তাহলে আমরা কোথায় আছি? গোলাম হতে পারাটা কি লজ্জার না গৌরবের? তা আল্লাহর গোলাম হতে চাইলে যারা শয়তান আছে, নফস আছে এবং আল্লাহ বিরোধী যারা আছে, তারা আমাদের কথা বাধা দিবে কিনা? স্বাভাবিক না এটা? তো বলছিলাম যে সব কাম তো শয়তানে করায় না,
শয়তানদের শয়তান বানিয়েছিল কি আরেক শয়তান? ইবলিস, সে তো ফেরেশতাদের সঙ্গে ছিল, অনেক বড় মর্যাদা ছিল, আসমানে ছিল। ইবলিস রে ইবলিস বানালো কি আরেকটা ইবলিসে? আরেকটা ইবলিস তো না, ইবলিস তো সেই। ইবলিস রে ইবলিস বানালো কোন জিনিস? আরে বলেন না, কোন জিনিস? নফস। প্রত্যেকের ভেতরে আল্লাহ নফস রেখেছেন, যেই নফস মানুষকে খারাপ কাজের প্ররোচনা দেয়। এই নফস এত বড় শয়তান, যেটা শয়তানকেও শয়তান বানিয়ে ছেড়েছে। রমজান মাস ওই শয়তান তো বন্দী থাকে, ভেতরে নফসটাও বন্দী থাকে, হয় নাকি? এই কারণে ইসলাম যদি করতে চাই, নিজেকে সংশোধন করতে চাই, শুধু শয়তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও হয় না, নফসের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে হয়, নফসেরও মোকাবেলা করতে হয়। কারণ নফস চাহি জীবন জাহান্নামে জীবন, রব চাহি জীবন জান্নাতে জীবন। জাহান্নামে যেতে চাইলে কিচ্ছু করা লাগবে না, শুধু নফস যা চায়, মন যা চায়, অন্তর যা বলে শুধু তা করতে থাকবেন। নিজের লাগামটা নফসের হাতে ছেড়ে দিবেন, বা সোজা গিয়ে জাহান্নামে পৌঁছে যাবেন। কারণ আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করার পর জাহান্নামকে ঢেকে দিয়েছেন শাহওয়াতের দ্বারা, এমন সব জিনিসের দ্বারা যেগুলো মানুষের চাহিদা। তাহলে চাহিদা পূরণের পথে যদি কেউ হাঁটে, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, মুখের চাহিদা, চোখের চাহিদা, বেশ আর কিছু লাগবে না, শুধু চাহিদা পূরণ করব। যখন যে চাহিদা জাগে সেই চাহিদার পথে আমি হাঁটবো, জাহান্নামে যেতে কোনো মেহনত করা লাগবে না, ডাইরেক্ট গিয়ে জাহান্নামে পৌঁছবো। অপরদিকে জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্টকর জিনিসের দ্বারা, মানে যেটা চাহিদার খেলাফ। চাহিদা একটা, জান্নাতের আমল আর একটা। চাহিদা একটা, জান্নাতের আমল তার বিপরীতটা। তাহলে এখন জান্নাতের আমল করতে কষ্ট লাগবে কিনা? আর কষ্ট লাগবে কিনা? এই কষ্টটা যারা করবে তারাই হলো আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের অর্থ এটাই, তুমি তোমার চাহিদারে কোরবানি করো। বান্দা, তুমি নিজের নফসটাকে কষ্টে ফেলো, তুমি তোমার সঙ্গে থাকা শয়তানটাকে অসন্তুষ্ট করো, এতেই আমি আল্লাহ সন্তুষ্ট হব। আর আমি যদি তোমার উপর সন্তুষ্ট হই, তোমাকে এত বেশি পুরস্কার দেব যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, এমনকি কোনো অন্তরে যার কল্পনাও আসবে না। হে মুমিন, যদি আসলে নিজেকে মুমিন বলে পরিচয় দাও, তোমার জান আর মাল আমার কাছে বিক্রি করে দাও। কারণ সূরা তাওবায় আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে যারা কাফের, ওদের সঙ্গে কোনো ডিল হয় নাই, কোনো ক্রয় বিক্রয় হয় নাই। আল্লাহ কিনেছেন কার থেকে? আর কার থেকে? কি কিনেছেন? দুইটা জিনিস, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন কিনেছেন এবং তাদের সম্পদ কিনেছেন। ফ্রি কেনেন নাই, যদিও মালিক তিনি। জীবনের মালিক কে? আল্লাহ। সম্পদের মালিক কে? আল্লাহ। নাকি আমরা? আমরা নিজেদেরকে পয়দা করি নাই, আমরা এই সম্পদগুলো অর্জন করতে পারি নাই আল্লাহর তৌফিক ছাড়া। তো এই সবগুলোর আসল মালিক কে? আল্লাহ। আবার আমাদের কাছে এগুলো চাচ্ছেন কে? আল্লাহ। বলবেন, আল্লাহ এটা আবার কেমন হলো? জানো তোমার, মালও তোমার, আবার তুমি বলছো আমার থেকে কিনবা। আরে মালিকও তো তুমি, তোমার আবার কিনতে হবে কেন? সহজ উদাহরণ দিয়ে বোঝেন। অনেক সময় ছোট বাচ্চাদের পরীক্ষা করার জন্য বাপে তার হাতে টাকা তুলে দেয়। ধরেন 500 টাকার একটা নোট তুলে দিয়েছেন, দিয়ে বলছেন, বাবু টাকাটা আমারে দাও। এখন দুই রকম বাচ্চা পাবেন, একরকম বাচ্চা বলবে এই নাও, আর একরকম বাচ্চা এরকম হাত করবে, বলবে না না তোমারে দেব কেন, এটা আমার টাকা। তো অনেক সময় বাপ এটার দ্বারা বুঝে নেয় যে এই বাচ্চার মধ্যে টাকার মহব্বত কি ঢুকেছে, বা টাকার মহব্বত ঢুকলে টাকার মহব্বত বেশি না বাপের মহব্বত বেশি, বুঝে না। অথচ এই টাকাটাও কার? টাকাটা কিন্তু বাপই দিয়েছে, বাপই এটার মালিক, দিয়েছে বাচ্চার হাতে। কিন্তু তারপর আবার চাচ্ছে, চাওয়ার দরকার কি? এটা তো সেই দিয়েছে, সে প্রয়োজনে জোর করে কেড়ে নিতে পারে, না দিলে ঠাস ঠাস করে দুটো চড় লাগিয়ে দিতে পারে। তারপর এভাবে চাচ্ছে কেন? পরীক্ষা করার জন্য। তা আমাদের জীবনটার আসল মালিক কে? আল্লাহ। সম্পদের আসল মালিক কে? আল্লাহ। আবার চাচ্ছেন কে? আল্লাহ। আমরা তো বাচ্চাই, বাচ্চার চাইতেও তো আমরা অধম। আমাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন যে দেখো দিলাম তো, কিন্তু দেওয়ার পরে একটু যাচাই করে নিচ্ছি, একটু টিপ দিয়ে দেখে নিচ্ছি আমারে বেশি ভালো পাবো না এগুলোর বেশি ভালো। এখানে এসে যে বান্দা পরিচয় দিতে পারে যে আল্লাহ আমি তো তোমাকেই মহব্বত করি, এই নিয়ে নাও জান, জানের প্রয়োজন হলে, আরে আমার জান তোমার জন্য উৎসর্গিত, তোমার পথে যদি জান দেওয়া লাগে সবার আগে লব্বাইক বলে আমি দাঁড়িয়ে যাব। আমার যখন প্রাণ বায়ু শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তখন আমি চিৎকার করে বলতে থাকবো, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম। কারণ জিনিস ছিল একটা, সবচেয়ে দামি জিনিস আমার নিজের জান। হে আল্লাহ, এটাই তোমার কাছে দিয়ে দিলাম। আরে এক সাহাবীর ঘটনা আছে, সেই সাহাবীকে বিশাল একটা পাতিল চড়ানো হয়েছে, পাতিলের মধ্যে তেল ফুটানো হয়েছে, এবার তাকে সেই তেলের মধ্যে চড়িয়ে মারবে। তার আগে তার সব সঙ্গীকে